অনেক দেখিয়েছি আমরা ভদ্রতা, এবার এনার লেভেলে নেমেই ওনাকে বোঝাতে হবে। এই বাড়িটা চাই না তোমার? এই বাড়িটাকে খুব ভালোবাসো তুমি? তাহলে আমি এই বাড়িটাকেই পুড়িয়ে দেব। নিহার, নিহার তুমি থামো, কি করছো এসব? না বৌদি, আজ তুমি আমাকে বাধা দেবে না। মায়ের ব্যাপারে তোমার চিন্তা হচ্ছে না তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের যখন চিন্তা হচ্ছে সেটা নিয়ে মজা করার অধিকার কে দিয়েছে তোমাকে? আরে নরেশ, ওকে বোঝা। পিসিমণি, আজ যদি আমার মা বাড়ি ফিরে না আসে না, তাহলে আমি এই পুরো বাড়িটা পুড়িয়ে দেব। এ তো নিহারের গলা পাচ্ছি। উনি আমাদের শেষ করে দেওয়ার আগে আমাকেই ওনাকে দিয়ে সই করিয়ে নিতে হবে। এই কালির দাগটা বৌমার নয় তো? ও তো পেপারে দিদির আঙুলের ছাপ নেওয়ার প্ল্যান করছিল। রুচিতা। দিদা, দিদা আমার মনে হয় মা এই ঘরেই আছে, আমি এখান থেকে আওয়াজ পাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি। তুমি গিয়ে নিহারকে সামলাও, ও খুব রেগে আছে। রেগে? তোমার এই লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে পিসিমণি। মানুষ থেকে শয়তানে পরিণত হয়েছে তুমি। বৌমা, বৌমা। আলমারিটা তো লক করা, আমি কোনোভাবে খোলার চেষ্টা করছি। সেই জন্য আজকে তোমার লোভ গোড়া থেকে শেষ করে দেব। না নিহার, নিহার তুমি এরকম করো না। নিহার, নিহার কি করছিস? আরে নিহার, কি করছেন আপনি? নিহার বাবুর আগে সবটা ঘেটে যায়, কিছু ঠিক হয় না। ক্ষতি হতে দাও রুচিতা। আজ শুধু আমি আমার মাকে ফেরত চাই। আরে বাইরে গিয়ে খোঁজ না, আমি সত্যি কিছু জানি না ও কোথায়। মিথ্যে কথা একদম বলবে না, আমার মাকে ফিরিয়ে দাও, না হলে বৌমা চোখ খোলো, ওঠো ওঠো, সাবধানে। তুমি ঠিক আছো তো? ঠিক আছো? চলো, এসো এসো এসো। নিহার বাবু, ছাড়ো। নিহার বাবু প্লিজ, নিহার বাবু প্লিজ, আপনি এভাবে করবেন না। ছাড়ো আমাকে। নিহার ছাড়ো। নিহার, মা, মা, তুমি ঠিক আছো তো? কি করেছে পিসিমণি তোমার সঙ্গে বলো? এখানে বলতে পারবো না যে আমি ওনার কাছ থেকে টিপসই নিতে গেছিলাম। বলুন মা। না না বাবা, পিসিমা তো কিছুই করেননি। ও আসলে আমি পাইচারি করতে ছাদে গেছিলাম, তো হঠাৎ করে আমার মাথা ঘুরে গেল আর আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু মা, আমরা ছাদে গিয়েছিলাম, তুমি তো ছিলে না ওখানে। বাবা, আমি এক কোণে পড়েছিলাম, তোরা হয়তো আমায় দেখতে পাসনি। যাক বাবা, ভালো হয়েছে। পুনম যখন ফিরে এসেছে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না নরেশ, বরং আরো বড় ক্ষতি হবে। খুব ইচ্ছে হয়েছে না বাড়িতে আগুন জ্বালাবার? সবকিছু কেড়ে নিতে চাস আমার কাছ থেকে না? যা, এই সব কিছুই আমি নিজের থেকে পড়কে দিয়ে দিলাম। আমার তোদের এই বাড়িটা চাই না, এই কারণে এইটা আমি বিক্রি করে দেব। কাল
কাল তোদের সকলের এই বাড়িতে শেষ দিন হবে। ক্রেতার সাথে আমার উকিল কথা বলে নিয়েছে, কাল সব কাগজে আমি সই করে এই বাড়িটা বিক্রি করে দেব। কাল থেকে এই বাড়িটা ওর হয়ে যাবে। নিহার বাবু, কি হলো নিহার বাবু, আপনি এতটা চিন্তায় কেন? কি বলবো রুচিতা, কালকে আমি মায়ের টেনশনে পিসিমণিকে এত রাগিয়ে দিয়েছি যে পিসিমণি আজকে বাড়ি বেচে দিতে চাইছে। যদি আমার রাগ আমি কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো আজকে এরকম কিছুই হতো না। এর আগেও শুধুমাত্র আমারই জন্য পিসিমণি বাড়িটা নিয়ে নিতে পারলো, আর আজ আমারই জন্য এই বাড়িটা আবার অন্য কারোর হাতে চলে যাবে। না নিহার বাবু, এটাতে আপনার কোনো ভুল নেই। পিসি ঠাম্মা তো বলেইছিলেন যে উনি বড় কিছু করবেন। উনি তার মানে বাড়ি বিক্রির কথাই বলছেন। হয়তো উনি আগে থেকেই এটা ভেবে নিয়েছিলেন, এতে আপনার কিছু করার নেই। সে যাই হোক রুচিতা, আমার মাথা ঠান্ডা রাখা উচিত ছিল রুচিতা। কত স্মৃতি জড়িয়ে আছে বাড়ির সঙ্গে। রুচিতা, তুমি টেনশন করো না রুচিতা। আমরা যেখানেই থাকবো নতুন স্মৃতি তৈরি করব, কারণ স্মৃতি তো আপনজনদের সাথেই হয়, বাড়ি দিয়ে নয়। আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। হে ভগবান, প্লিজ একটা চমৎকার করে দিন। এমন কিছু করুন যাতে আমাদের নতুন স্মৃতিও এই বাড়িতেই তৈরি হয়। এই বাড়িটা যেন আবার বাবার কাছেই চলে আসে। এই দুধটা কার জন্য গরম করছো ঋতু? পিসিমার জন্য। ওনার গলা খারাপ, তাই হলুদ দেয়া দুধ চেয়ে পাঠিয়েছিলেন। এক কাজ করো, গিয়ে প্রিয়াকে পড়াও। আজকাল তো স্কুলেও যেতে পারছে না, কিন্তু মেয়েটাকে তো আমরা বাড়িতে পড়াতে পারি। ও কখন থেকে তোমায় খুঁজছে। পিসিমাকে দুধটা আমি দিয়ে দেবো। এবার এই দুধটা খেতেই পিসিমা ঘুমিয়ে পড়বেন, আর আমি নিশ্চিন্তে নিজের কাজ করতে পারবো। এটা করাটা খুব জরুরি, আর কোনো পথ নেই আমার কাছে। পিসিমা, এই যে আপনার দুধ। কি হলো? তুই আমার যে খুব সেবা করছিস পুনম, কিন্তু কোনো সুবিধা হবে না। সম্পত্তি তো তোরা আর ফেরত পাবি না, ওটা তো আমি অন্য কারোর কাছে বিক্রি করবই। নিন পিসিমা, দুধ খেয়ে নিন।
কাল সব তৈরি করে রেখো। রাখো। নিন পিসিমা, খেয়ে নিন, আরাম পাবেন। দে। হায় হায়, খুব গরম দুধ। পিসিমা, গরম গরম খেলে তবেই তো আরাম পাবেন, তাই না? নিন পিসিমা। ব্যাস পিসিমা, এবার আপনি নিশ্চিন্তে ঘুমোন, আর বাড়ির দায়িত্বভার আমাদের উপর দিয়ে দিন। পিসিমা, 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 কি হয়েছে আপনার? পিসিমা, পিসি ঠাম্মা, পিসিমণি, নিহার, পিসি ঠাম্মা, পিসিমার কি হয়েছে? পিসিমা, পিসিমণি, পিসি ঠাম্মা, কি হলো ওনার? মা, কি হয়েছে পিসি ঠাম্মার? জানি না কি যে হলো ওনার। আমি তো দুধের গ্লাস নিয়ে এসেছিলাম, দুধটা খেতেই ওনার যে কি হলো আমি জানি না। হ্যাঁ, কিছু হবে না পিসি ঠাম্মা, আপনি ঠিক হয়ে যাবেন। বৌমা, কি করেছো তুমি? আমি তো কিছুই করিনি মা, আমি তো শুধু দুধে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। কে জানে ওনার এই দশা কেন হলো। নিহার বাবু, নিহার বাবু, আপনি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করুন। দাঁড়া নিহার, ডাক্তারকে ফোন করার দরকার নেই, ডাক্তারকে পরে ফোন করা যাবে। আগে এই পেপারে ওনার টিপসই নিয়ে নি। মা, পিসি ঠাম্মার এরকম অবস্থা, আপনার মনে হচ্ছে আপনি পেপারে আঙুলের ছাপ নেবেন? মা, ওনার শরীর ঠিক নেই। রুচিতা, রুচিতা, তুমি বুঝতে পারছো না? যদি ওনার জ্ঞান ফিরে আসে উনি টিপসই দেবেন না এই কাগজে। আর কি করে ভুলতে পারলে তুমি? কয়েকদিন আগে উনি আমাদের কি দশা করেছিলেন, যখন মা অসুস্থ হয়ে পড়েছিলেন তখন মার কি অবস্থা করেছিলেন ভুলে গেলে তুমি? দিদার শরীর খুব খারাপ হয়ে গেছে, উনি অজ্ঞান হয়ে গেছেন, প্লিজ ওনার ওষুধটা দিয়ে দিন। পিসি ঠাম্মা, মা, কিন্তু দুজনেই যদি ভুল করেন তাহলে তো একই হলো। হ্যাঁ জানি পিসি ঠাম্মা ভুল, কিন্তু আমরাও যদি ওনার মতোই কাজ করি তাহলে আমাদের সাথে ওনার কি পার্থক্য রইল? মা, রুচিতা ঠিক বলছে পুনম। নেহা, ডাক্তারবাবুকে ফোন কর। মা একদম ঠিক বলছেন নিহার, আগে পেপারের টিপসইটা হয়ে যাক। দাদা, আপনিও এসব বলছেন? হ্যাঁ, কারণ আমি আমার মেয়ের এই অবস্থা আর দেখতে পারছি না। উনি আমার মেয়ের সঙ্গে যা করেছেন সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। মা, তুমি পেপারে টিপসইটা নিয়ে নাও। নিহার বাবু, আপনি জলটা দিন প্লিজ। আরে সরাও জল। উনি জলের একটা ফোঁটার জন্য আমাদের কষ্ট দিয়েছিলেন, ভুলে গেছো তোমরা? কি করে ভুলতে পারলে তোমরা? জল পিপাসা পেয়েছে, জল চাই। এই নে, নিচে পড়ে গেল, চেটে খেয়ে নে। প্লিজ মা, এরকমটা বলবেন না। মা, দাদা, তোমাদের রাগ করাটা স্বাভাবিক, কিন্তু পিসিমণির এখন প্রাণের ভয় আছে, আর রাগের জন্য মানবিকতা ভুলে যাওয়া তো কোনো ভালো জিনিস নয়। সেই জন্য দাদা প্লিজ ফোনটা দাও, আমি ডক্টরকে ফোন করি।
নিহার, রুচিতার মতন মহান হওয়ার কোনো প্রয়োজন নেই। মা, তুমি পেপারে টিপসইটা নিয়ে নাও। দাদা কি? মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ ডাক্তারকে ডাকতে দিন। যদি পিসি ঠাম্মার কিছু হয়ে যায় তাহলে আমাদের মাথায় অনেক বড় পাপ লাগবে। আর সম্পত্তি কখনোই কারো জীবনের থেকে বড় হয় না মা, প্লিজ। যদি পিসিমাকে ডাক্তার দেখিয়ে ঠিক করা হয় তাহলে আমরা সবাই রাস্তায় গিয়ে দাঁড়াবো। কিন্তু রাস্তায় এরকম বাড়িতেও বা থাকবো কিভাবে যেখানে রক্তের দাগ লেগে থাকবে? চুপ! মা, এটা পিসি ঠাম্মার কর্মেরই ফল যে এই সময় ওনার নিজের মানুষেরা ওনার সঙ্গ দিচ্ছেন না। মা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমরাও যদি ওনার মতো মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দিই না মা, আমরাও আমাদের কর্মের ফল এই জন্মেই পাবো। চুপ করো তুমি। মা, দাদা প্লিজ আমার কথাটা বুঝুন। মা, খারাপের সাথে খারাপ আচরণ না করে ভালো মন নিয়েই তাকে জয় করতে হয়। মা, দাঁড়াও পুনম। প্রতীক, রুচিতা ঠিকই বলছে, আমার জন্যও পিসিমার বেঁচে থাকাটা খুব জরুরি। উনি মনে করেন যে ওনার ছেলের মৃত্যুর কারণ আমি। এখন ওনার মৃত্যুর কারণ আমি হতে চাই না। ফোন দাও, ফোন দাও। পিসি ঠাম্মা, নিহারবাবু জল। পিসি ঠাম্মা। ডাক্তারবাবু, আমি নরেশ গোয়েল বলছি। যদি আর একটুও ডিলে করতেন ওনাকে আর বাঁচানো যেত না। কিন্তু ডাক্তারবাবু, এনার কি হয়েছিল? হয়তো কোনো ওষুধ রিয়াক্ট করে গেছে। এমন কি ওষুধ খেয়েছেন যে তারপরে এত শরীর খারাপ হয়ে গেল? দেখুন, আমি এখন সেটা বলতে পারবো না। এখন এই ওষুধটা দিচ্ছি, এটা আপনি খাইয়ে দেবেন, উনি ঠিক হয়ে যাবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। এ নাও মা। পিসি ঠাম্মা, আমি জানি যে আপনি এই সব কিছু এই জন্য করছেন কারণ আপনি আপনার ছেলেকে ভীষণ ভালোবাসেন। কিন্তু পিসি ঠাম্মা, যে ছেলে আজ বেঁচেই নেই তার জন্য আপনি সেই সন্তানদের কষ্ট দিচ্ছেন যারা আপনাকে নিজের মায়ের থেকেও বেশি মনে করে। পিসি ঠাম্মা, আপনি যদি একবার দেখতে পেতেন যে বাবা আর নিহারবাবু আপনাকে কতটা ভালোবাসেন, আপনি যদি একবার তাদের বুঝতে পারতেন পিসি ঠাম্মা। বাবা আপনাকে এতটাই সম্মান করেন না পিসি ঠাম্মা, যে আপনার এত কিছু করার পরেও আপনার মুখের উপর একটা উত্তর দিলেন না। আর ওনার মনুষ্যত্বের ধারক হিসেবেই নিহারবাবু আপনার জীবনের জন্য নিজের পরিবারের সাথে লড়াই করলেন। একবারও আপনার শরীর খারাপের লাভ ওঠাননি উনি। যাই হোক, আমরা তো আজকে চলে যাচ্ছি পিসি ঠাম্মা, কিন্তু ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কারণ আপনাকে এই অবস্থায় রেখে আমরা যেতে পারবো না পিসি ঠাম্মা। নিহারবাবু, পিসি ঠাম্মা দুর্বল আছেন কিন্তু জেগে আছেন। আমাদের ওনার আশীর্বাদ নিয়ে যাওয়া উচিত। আসুন আসুন উকিল বাবু। কাগজগুলো বার করুন। যেমনটা আপনি বলেছিলেন আমি সমস্ত কাগজপত্র নতুন মালিকের নামে ট্রান্সফার করে দিয়েছি। এই সব কিছুর জন্য তুমিই দায়ী। আমি ওনার টিপসই নিয়ে নিচ্ছিলাম, কিন্তু তুমি সব শেষ করে দিলে। মা, সেই সময় রুচিতা যা করেছে সব ঠিক করেছে। আর রইল প্রপার্টির কথা, আমরা আবার রোজগার করব, আবার সবকিছু তৈরি করব।
আসুন আসুন উকিল বাবু। পিসিমা, আমাদের যদি এ বাড়িতে রাখতে না চাও, রেখো না। তুমি এই বাড়িতে থাকো প্লিজ। এই বাড়িটা অন্য কাউকে বেচে দিও না। আমাদের মনে হবে যে বাড়িটা আমাদেরই আছে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সব কাগজ ঠিক আছে তো? এর মধ্যে যেন কোনো ভুল না থাকে। হ্যাঁ ম্যাডাম, একদম ঠিক আছে। সম্পত্তি তো আজকেই নতুন মালিকের নামে হবে। পিসি ঠাম্মা, আমি আপনাকে আপনার সিদ্ধান্ত বদলাতে বলবো না, শুধু এতটুকুই বলবো আপনি যদি দেখতে পেতেন যে সবাই আপনাকে কতটা ভালোবাসে। আপনার হয়তো এই কথাটা ভেবে ভালো লাগছে যে আপনি আমাদের থেকে আমাদের সবকিছু কেড়ে নিয়েছেন, কিন্তু সত্যি তো এটাই। বাড়ি ইট আর পাথর দিয়ে তৈরি হয় না পিসি ঠাম্মা, পরিবারের মানুষদের ভালোবাসায় তৈরি হয়। আর যতদিন আমরা একসাথে আছি না, আপনি আমাদের থেকে আমাদের বাড়ি কেড়ে নিতে পারবেন না। শোন মেয়ে, এইসব জ্ঞান শোনার আমার কাছে সময় নেই।